বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে খুব সহজেই কিভাবে একটি পারফেক্ট দই বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রেগুলার মিল্ক নিয়েছি 10 কাপ। এখন আমি মিল্কটাকে ভালো করে জাল করে নিব মিডিয়াম টু হাই হিটে, কমপক্ষে 2 কাপের মতো কমিয়ে নিব। দুধ জাল করার সময় ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে, নাতে নিচে লেগে যাবে। 15 থেকে 20 মিনিট দুধটা জাল করে নিব। তারপরে এখানে 2 ক্যান কনডেন্স মিল্ক মিক্স করব। এখন আমি দুধের সাথে কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নিব, আরও 5 মিনিট জাল করে নিব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত। এই সময় আমি মিষ্টিটা চেক করে নিব, যদি সুগার অ্যাড করতে হয় তাহলে করব, আর নয়তো স্কিপ করব, কারণ আমার কনডেন্স মিল্কটা অলরেডি সুইট। এখানে আমি 3.5 কাপ টক দই নিয়েছি। এই টক দইটা আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব 25 থেকে 30 মিনিট। যে পানিটা আছে এটা ঝরে যাবে, তাহলে দইয়ের মধ্যে পানি কাটবে না। দইটা আমি যখন ঝরিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু একদম দইয়ের ভিতরে কোনো পানি ছিল না। যখন আমি ছাঁকনিটা উঠাইছি দেখেন কত পরিমাণ পানি বের হয়েছে। দুধটা আমি মোটামুটি একটু ঠান্ডা করে নিব, যাতে একটা ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আমি ফিঙ্গারটা যাতে সহ্য করা যায় এরকম একটা টেম্পারেচার থাকতে হবে। দুধটা আমি চেক করে নিব, অত বেশি গরমও না আবার অত বেশি ঠান্ডাও না। ওই সময় আমি যে টক দইটা ছেঁকে রেখেছি সেই টক দইটা ভালো করে মিক্স করে নিব। এই সময় দুধের সাথে টক দইটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে। আমার দইয়ের উপরে একটা সর পড়লে আমার কাছে খেতে খুবই মজা লাগে। যদি দইয়ের উপরে একটা সর পড়াইতে চান তাহলে আপনাকে হুইক্স দিয়ে ভালো করে দইটা মিক্স করে একদম ফর্মের মতো করে নিতে হবে। আজকে আমি দইটা ওভেনে বানিয়ে দেখাবো, সেম প্রসেস ফলো করে এটা গ্যাস স্টোভের উপরেও বানানো যাবে। আমার ওভেনের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 350। এটাকে আমি 350-তে রেখে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। তারপরে এটা সবচেয়ে লো পাওয়ারে দিয়ে দিব। এটা আমার লো পাওয়ার হচ্ছে 170। আজকে আমি একটু বেশি করে দই বানাচ্ছি, এজন্য আমি 2টা ফয়েল ট্রেতে বসাবো আর একটি কাচের বাটিতে বসাবো। বোঝানোর সুবিধার্থে আমি প্রথম ট্রেতে আমি মেপে নিয়ে নিচ্ছি দইয়ের মিক্সটা। এখানে আমি 6 কাপের মতো নিয়ে নিয়েছি। ওভেনটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি লো পাওয়ারে দিয়ে আমি আস্তে আস্তে ট্রেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কাচের বাটিটিও দিয়ে দিব এবং ওয়েট করব 2 ঘন্টার মতো।
1 ঘন্টা 50 মিনিট পরে আমি যখন দইটা চেক করে দেখছি তখন দেখলাম যে দইটা অলমোস্ট সেট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং ওয়েট করব 20 মিনিট। ওভেনটা এখনো গরম আছে। আমি চাচ্ছি দইটা আরেকটু ভালো করে সেট হয়ে যাক। তারপরে আমি দইটা বের করে নিব। দইটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি দইটা পুরোপুরি ঠান্ডা করে নিব। দইগুলো আমি একটি নেটের সাহায্যে ঢেকে রাখবো যাতে উপরে কোনো ময়লা না পড়ে এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। দইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢেকে ফ্রিজে রেখে দিব। গরম অবস্থায় আমি যদি এগুলো ঢেকে রাখতাম তাহলে উপরে ঘেমে যেত। সকালবেলা আমি দইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দইটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখতে বোঝা যাচ্ছে আর খেতে অসাধারণ হয়েছে। দইটা আমি এখন সুন্দর করে কেটে দেখাবো যে দইটা কতটা পারফেক্ট হয়েছে।